হ্যাপি দুর্গা পূজা। সবাই খুব ভালো থেকো, পূজা ভালো করে কাটাও। আমি আগেই বলেছি আমি এবার কলকাতায় চলে এসেছি বোনের কাছে পুজো কাটাবো বলে। তাই আমরা খুব সকাল সকাল ভোর 5টাতে উঠেছিলাম, যে টাইমে মর্নিং ওয়াক করার টাইম, সে টাইমে উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম। পুজো দেখাও হবে, আবার আমাদের একটু হাঁটাহাঁটিও হবে। টালা প্রত্যয়ের ঠাকুরটা নাকি ভালো হয়েছে সবাই বলছিল, সেটা দেখবার জন্য আমি, আমার বোন এবং বোনের হাজব্যান্ড 3জন মিলে বেরিয়ে পড়েছিলাম। তবে এই বোনের ফ্ল্যাট থেকে সেটা খুব যে বেশি দূরে তা নয়, তবে আমি অতটা হাঁটতে পারবো না জন্য আমরা একটা টোটো নিয়েছিলাম এবং টোটো নিয়ে আমরা টালা প্রত্যয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। চারিদিকের স্নিগ্ধ বাতাস, লাইটিং, সবুজ বনানী দেখতে দেখতে আমরা টালা প্রত্যয়ে পৌঁছে গিয়েছিলাম। এই দেখো সেই টালা প্রত্যয়ের গেট। এই গেট ধরে আমরা আস্তে আস্তে চারিদিক দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। আর এর পাশেই কিন্তু রয়েছে ঝিল পার্ক। এ দেখো এই যে চারপাশে দেখো এই যে রেলিংগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু সব লোহা দিয়ে তৈরি করেছে। আর নিচে এই যে দেখো উঠে যাচ্ছে সবাই, এই নিচটা পুরোটা কিন্তু কাঠ দিয়ে তৈরি। হ্যাঁ, এটা কিন্তু তৈরি করতে এদের অনেকটা সময়ও লেগেছে এবং প্রচুর খরচও হয়েছে। এই যে আমরা আস্তে আস্তে এই যে ওপরে উঠে এসেছি, এই দেখো ওপরটা ডেকোরেশন করেছে এইভাবে ওরা। এই দেখো চারিপাশটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই, দেখো দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখান থেকে আমরা আর একটু এগিয়ে গেলাম, সামনের দিকে দেখতে পাচ্ছি এখানে সব লোহার সব রড দিয়ে দিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো তৈরি করেছে। সম্ভবত এটার কাজ এখনও কমপ্লিট হয়নি। এদিকে সকালে সূর্যদেবও উঁকিঝুঁকি মারছে। ওখান থেকে উঠে আমরা আবার আমাদেরকে দেখলাম যে সিঁড়ি দিয়ে নিচে নামতে হচ্ছে। এখানেও সেই একই অ্যারেঞ্জমেন্ট, সেই লোহা, দুপাশে লোহার রেলিং দিয়ে নিচে কাঠের তক্তা পেতে সব দর্শনার্থীদের নামার ব্যবস্থা করা হয়েছে। আর ভেতরে দেখলাম কোনো ঠাকুর তখনও আসেনি, এখন ঠাকুর হয়তো বা পরে আনবে। সব ডেকোরেশন করা হয়েছে, ডিজিটাল ডেকোরেশন, ডিজিটাল প্রতিমা, লাইটিং দিয়েই মেইন দেখলাম করা রয়েছে। এখন জানি না এর পরবর্তীতে আরও কিছু যোগ হবে কি না, তা আমি ঠিক উপলব্ধি করতে পারলাম না কি এটা ওরা কী মানে করতে চাইছে। যাই হোক, তবুও সকাল সকাল আমরা ঘুরে ফিরে চারিদিকটা দেখলাম, ভালোই লাগলো। তারপর আস্তে আস্তে আমরা উপর থেকে নিচে নেমে এলাম। এই যে এটা বাইরে যাওয়ার গেট। বাইরের এই আশেপাশে প্রচুর দোকান বসেছে। সব দোকানগুলো অত সকালে চালু না হলেও কিছু কিছু দোকান, যেমন বিভিন্ন ধরনের স্ন্যাক্স, তারপর তোমার চায়ের দোকানগুলো খুলে বসে আছে। এবং পাশেই বসেছে এই যে এখানে মেলা, এখানেও বিভিন্ন ধরনের সমস্ত রাইড এসেছে। আবার আমরা ফিরে চলে এসেছি দেখো বোনের এই সেই কমপ্লেক্সে। এই কমপ্লেক্সের ভেতরে কিন্তু একটা জিমও রয়েছে। এখানে অনেকে আসে জিম করতে, বোন আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো দেখাচ্ছিল। এই জিম থেকে আমরা বেরিয়ে পাশেই রয়েছে পুজো প্যান্ডেল, এটা একটু দেখে নিলাম। দেখে নিয়ে বোন নিয়ে চলে গেল আমাকে ওদের যে একটা কমিউনিটি হল আছে সেটা দেখাবার জন্য। সেখানে সব পুজোর সময় ওখানে সব বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং বিভিন্ন ধরনের খেলার সরঞ্জামও দেখলাম রয়েছে, সাজানো গোছানো, বিশাল বড় হল। খুব ভালো লাগলো। তাই বললাম বোনকে যে তোর তো বাইরে না গেলেও চলবে, তোর এখানেই সুন্দর সময় কেটে যাবে। এর পাশেই রয়েছে একটা বড় পুকুর, পুকুরটাও খুব সুন্দর, চারিদিকে লোহার রেলিং দিয়ে ঘেরা রয়েছে এবং এই পুকুরের মধ্যে দেখলাম কতগুলো শাপলা, সম্ভবত পদ্ম নয়, শাপলা ফুটে রয়েছে। খুবই সুন্দর লাগছে। সকালবেলা মানে আমাদের আজকে খুব, আমার বিশেষ করে ভীষণই ভালো লাগলো, ভীষণ ভালো কাটলো। আর এই পুকুরের ধারেই কিন্তু ওখানে রয়েছে একটা সুন্দর একটা মন্দির। এই মন্দিরে রোজ নিত্য পুজো হয়, এই দেখো। আর মন্দিরের পাশটা দেখো সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের গাছ দিয়ে, আর লাইট দিয়েও সাজানো রয়েছে। এখন অবশ্য লাইটটা তোমরা বুঝতে পারছো না। এখানে কিছুক্ষণ বসে থাকলাম, মানে শান্তি, ভীষণ শান্তি লাগছিল। এই দেখো মন্দিরটার ঠিক পাশেই কিন্তু একটা জলাধার রয়েছে। তোমাদেরকে আমি কতটা বোঝাতে পারছি জানি না। এই দেখো তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরা, এত সুন্দর। এর মধ্যে কিন্তু অনেক নানা ধরনের মাছও রয়েছে।
আমার বোনের বর এখান থেকে মাঝে মাঝে ওর শখ বসে ওখান থেকে ছিপ দিয়ে মাছও ধরে। হ্যাঁ, খুব সুন্দর। আমিও ওকে বলেছি যে একদিন আমি তোর সঙ্গে গিয়ে বসে মাছ ধরবো। মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না, এত সুন্দর চারিপাশটা। এরপর বিকেলে আমরা এই তিনজনই দমদম মেট্রো স্টেশন থেকে আমরা টালিগঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এবং সেখানে আমাদের কিছু কাজকর্ম ছিল। দেখো টালিগঞ্জ স্টেশনটা কি সুন্দর করে সাজিয়েছে। টালিগঞ্জ মেট্রো স্টেশনে নেমে সেখানে আমাদের কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে আমরা আবার ওর কমপ্লেক্সে ফিরে এসেছিলাম। যে ওদের কমপ্লেক্সে দেখলাম ঠাকুরও বসে গেছে। দেখো কি সুন্দর করে নিচে আলপনা দিয়েছে এবং প্যান্ডেলটা খুব সুন্দর করে, দেখো ঠাকুরটাকে কি সুন্দর করে সাজিয়েছে। আমার দিনটা খুব ভালোই কাটলো। তোমরা কেমনভাবে দিনটা কাটিয়েছো? তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ব্লগটা লাইক করো এবং শেয়ার করো। সবার জন্য রইল অনেক শুভকামনা।